সর্বশক্তি দিয়েও পারল না ইসরায়েল। গাজার রাস্তায় রাস্তায় স্বাধীনতাকামী প্রতিরোধ আন্দোলন হামাসের শত শত যোদ্ধার উল্লাস বলে দিচ্ছে, মুক্তির স্বপ্নকে কখনো ধ্বংস করা যায় না। ফিলিস্তিনিদের ধৈর্য আর অবিচলতার কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো ইসরায়েলকে। 15 মাস পর রবিবার হামলা থামে গাজায়। রাস্তায় বেরিয়ে আসেন লাখো ফিলিস্তিনি, সৃষ্টিকর্তার কাছে জানান শুকরিয়া, যে হামাসকে ধ্বংসের জন্য গাজার প্রায় প্রতিটি স্থাপনাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। শেষ পর্যন্ত বিজয় সেই ইসলামী প্রতিরোধ গোষ্ঠীটিরই এলো। যুদ্ধবিরতি কার্যকরের পর গাজার রাস্তায় বিজয় প্যারেড করেছে হামাসের যোদ্ধারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে আকস্মিক এক হামলায় গোটা পশ্চিমাদের ভিত নাড়িয়ে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এরপরই ইসলামী প্রতিরোধ গোষ্ঠীটিকে দমনে নজিরবিহীন এক গণহত্যা শুরু করে নেতানিয়াহু। হামাসকে ধ্বংসের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও। ইসলামী এই প্রতিরোধ যোদ্ধাদের খোঁজে গাজার প্রতিটি বাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলে ইসরায়েলি বাহিনী। হামাসের সুড়ঙ্গের অজুহাতে হামলা চালায় জাতিসংঘের শরণার্থী শিবিরগুলোতেও। ইসরায়েল জানিয়েছিল গাজা থেকে মুছে ফেলা হবে হামাসের নাম। ইসলামী প্রতিরোধ দলটিকে নিশ্চিহ্ন করলেই যুদ্ধ বন্ধ করবে তারা। তবে এখন উল্টো পতনের মুখে রয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতিতে গাজায় হামাসের শাসন নিয়ে কোনো শর্তই রাখতে পারেনি ইসরায়েল। আর নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ায় নেতানিয়াহুর সরকারেই তীব্র অসন্তোষের মুখে পড়েছেন তিনি। অযৌক্তিকভাবে যুদ্ধকে দীর্ঘায়িত করায় বহু জিম্মি প্রাণ হারানোতে গোটা ইসরায়েল ফেটে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে। হামাসকে নিশ্চিহ্ন করতে গিয়ে এখন উল্টো নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে বাইডেন ও নেতানিয়াহু। আর নিজেদের লক্ষ্যে স্থির থেকে লড়াই চালিয়ে যাওয়া হামাস বের হয়েছে বিজয়ীর বেশে। গাজার রাস্তায় এসব যোদ্ধাদের মাঝখানে রেখে বিজয় উৎসব করছেন গাজাবাসী। নিশ্চিহ্ন তো নয়ই, উল্টো ইসলামী প্রতিরোধ দলটি আবারও নিজেদের শক্তি আর সামর্থ্যেরই জানান দিচ্ছে। এই যুদ্ধ খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে যুক্তরাষ্ট্রকেও। ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র ও সমর্থন দেয়ায় নির্বাচনে ভরাডুবি ঘটেছে ডেমোক্রেটদের। ইতিহাসের অন্যতম নিন্দিত প্রেসিডেন্টের তকমা জুটেছে জো বাইডেনের নামের পাশে। হম্বিতম্বি করা প্রভাবশালী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ক্ষমতার শেষ মুহূর্তে প্রায় প্রতিটি সংবাদ সম্মেলনেই হয়েছেন চরম অপমানের শিকার। It's like over 7. মার্জিয়া উপমা, ৭১।